নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আর আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে তো যাওয়ার পালা, বাড়ি চলে যাব, তাই সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। সকাল এখন 9টা মতো বাজে। এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। আর কি রান্না করব, আর রান্না করব হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, আর কিছু রান্না করব না। তো রান্না বান্না তো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, আমার চুল টুল পুরো আঁচড়ানো হয়নি সকালবেলা উঠে। তো যাই হোক, এখন তাড়াহুড়ো করছি রান্না বান্না করার জন্য। 9:30 বাজে। ভাত হয়ে গেছে মোটামুটি, ডালটাও হয়ে গেছে। এবার বেগুন ভাজা আর আলু ভাজা করব। আজকে আর মাছ ফাছ কিছু রান্না করবো না, কারণ রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। তো এই রান্না করবো, আমরা দুটো খেয়ে নেবো, কারণ 11টায় ট্রেন, 11:41-এ ট্রেন। 11:41-এ ট্রেন, যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে। স্নান করতে হবে এখন আবার। মাম্মাম তো যেতে চাইছেই না, কোনো বাড়ি মামা বাড়ি এলে আর যেতে ইচ্ছা করে না। সে তো কাল থেকে কান্না করছে যে আমি যাব না। তো তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলা হলো, ছোটবেলা থেকেই ও মামা বাড়ি এলে আর যেতে চায় না, কারণ এখানে অনেক খেলতে পায়, তাই জন্য। তো চলো রান্নাবান্না করে নিই, রান্নাবান্না করে আবার এগিয়ে হতে হবে। খেলা হয়েছে, এবার বাড়ি যেতে হবে তো। খেয়ে নাও। হ্যাঁ, এই যে ভাতু রেডি করে দিয়েছি। ভাতু অনেকগুলো ভাত দিয়েছি, ওটা তোমার নয়, আমি আর তুমি একসাথে খেয়ে নেবো। হ্যাঁ, এই যে আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল দিয়ে। হ্যাঁ, খেয়ে স্নান করে নাও। হাতটা ধুয়ে আসছি। হ্যাঁ, হাতটা দিয়েছো। তো এই যে ভাত রেডি করে নিয়েছি, আর এখানে দাদার রান্না করে রেখেছি, বাবার রান্না আলাদা করে রেখে দিয়েছি, কারণ বাবা একটু নরম ভাত খায়, সেই জন্যে। তো সব রেডি করে এবার খাওয়া দাওয়া করে তারপরে স্নান করব। খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিয়েছি, মাম্মা রেডি হয়ে গেছে। 11টা বাজে, আর আমাদের হচ্ছে 11:41-এ ট্রেন। যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিট লাগবে টোটো করে। তো এখন বেরিয়ে পড়বো, কারণ রাস্তায় আবার একটু কেনাকাটা করব, মিষ্টি কিনবো। আমাদের এখানকার মিষ্টি এত ভালো যে প্রত্যেকবার যাওয়ার সময় অল্প করে নিই, কারণ বেশি তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো মাম্মামের পছন্দের মিষ্টি আর তোমাদের দাদা ভাইয়ের একটা পছন্দের মিষ্টি নিয়ে যাব, ছানা জিলিপি। আর মাম্মামের হচ্ছে ওই মিষ্টিটা হচ্ছে ভেতরে মিষ্টি থাকে, ওপরে সন্দেশ, সেই মিষ্টি নিয়ে যেতে হবে তার জন্য। তো সেগুলো কিনবো। আর দাদা হচ্ছে আমাদের ট্রেনে তুলে দেবে, রিজার্ভেশন আছে, কোনো চিন্তা নেই সিটে। তো দাদা এসে ট্রেনে তুলে দেবে স্টেশনে, দাদা কাজে গেছে, ওখান থেকে তুলে দেবে। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। চলো চলো মা, ব্যাগ পিঠে নিয়ে নাও। ভারী আছে মা ব্যাগ? একটু ভারী আছে। তোমার বই তো প্রচুর, আর কিছুই নেই ওখানে। চলো, আমরা তো আবার আসবো, বলো। চলো, টাটা। তো এখন আমরা টোটোয় উঠে পড়েছি, টোটো করে যাচ্ছি স্টেশনে। তো দাদা স্টেশনে এসে তারপরে আমাদের ট্রেনে তুলে দেবে। জানলা দিয়ে সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা চলেছি এখন বাড়ির উদ্দেশ্যে। বেশ 10-15 মিনিট আগে ট্রেনে উঠে পড়েছি, দাদা এসে তুলে দিয়ে গেছে ট্রেনে। আর আমরা একদম জানলার পাশেই সিট পেয়েছি, রিজার্ভেশনের সিটটা একদম জানলার সাথেই হয়েছে। তো মাম্মা আর আমি বসে পড়েছি। আর এখন আমরা চলে এসেছি ধুবুলিয়া স্টেশনে, এই যে। আর এই স্টেশনেই কিন্তু আমার মামা বাড়ি। এবারে আর মামা বাড়িতে আসা হয়নি, নেক্সট বার যখন আবার আসবো তখন মামা বাড়িতে আবার যাব। তো এখন বিকেল 5:30 বাজে, আমরা বাড়ি চলে এসেছি। তোমাদের দাদাভাই আমাদের শিয়ালদা স্টেশন থেকে গিয়ে নিয়ে এসছে। তো বাড়িতে আসার সময় এই যে চপ নিয়ে এসেছি, ভেজিটেবিল চপ আর হচ্ছে ডালের বড়া, কারণ সেই তো সকালবেলায় ভাত খেয়ে বেরিয়েছি আর কৃষ্ণনগর স্টেশনে কচুরি খেয়েছিলাম, তা আর কিচ্ছু খাওয়া হয়নি, তাই জন্য নিয়ে এসে এখন টিফিন করবো। মিতুরানি এখন মায়ের কাছে। কি হয়েছে? তো হাম্পু দাও। অনেকদিন তোমায় দেখিনি, কতদিন দেখিনি? 4-5 দিন। সেই বাবা নিয়ে চলে এসছে। এটা হামু দাও।